ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গণমাধ্যমে আসছে। যেমন বলা হচ্ছে 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন এবং সেই খবরটি প্রকাশ করছে বিবিসি। সেখানে বলা হচ্ছে কিছু পাকিস্তানি কর্মকর্তার দাবি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল, যা এলওসি হিসেবে পরিচিত, সেখানে গুলি বিনিময়ের সময় তাদের বাহিনী ডজন খানেক ভারতীয় সেনাকে হত্যা করেছে। তবে সঠিক সংখ্যাটি নির্ধারণ করা কঠিন। এই কারণে ভারত কোনো কিছু স্বীকার করছে না। যেমন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম সবাই বলছে যে 5টা যুদ্ধ বিমান নাই, তার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, কিন্তু এখনো ভারত সেটা বলছে না। মানে ভারত প্রেস্টিজ ইস্যু হয়েছে, মানে মার দিতে যে এমন পাল্টা মার খেয়েছে যে পাল্টা মারে কুপকার। এবং বলা হচ্ছে যে একদিনেই পাকিস্তান $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারিয়েছে, 77টি ড্রোন ধ্বংস হয়েছে। তো বুঝতে পারছেন, তো এই কোনো তথ্যই কিন্তু তারা স্বীকার করছে না। তারা বারবার বলছে তারা জঙ্গি ঘাঁটিতে খুব সফল আক্রমণ করেছে, কোনো সামরিক স্থাপনা না, সেটাও কিন্তু সমর্থিত হয়নি। দেখা যাচ্ছে সেগুলি মসজিদ, 4টা মসজিদ, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ বাঁধ বা কেন্দ্র, এরকম একটা স্থাপনা। এবং সেখানে মারা গেছে শিশু, নারী, পুরুষ। তাহলে কারা জঙ্গি মারা গেল, মানে সেটার কি কোনো স্বীকৃতি পাওয়া গেল? আন্তর্জাতিক কোনো গণমাধ্যম বলেছে যে হ্যাঁ জঙ্গি ঘাঁটি উড়াই দেওয়া হয়েছে? না, এটা হলো বোগাস একটা আওয়াজ মারলো আর কি। সপ্তাহের শুরুতে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। বিবিসি এই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বলে তিনি জানান বুধবার থেকে প্রায় 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে ধারণা করছেন তিনি। খাজা আসিফ স্বীকার করেন পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে তিনি সেই সংখ্যা জানেন না। ভারত কেবলমাত্র একজন সৈন্যের কথা বলেছে যে মারা গেছে। তিনি দাবি করেন ভারত সংঘর্ষের সূচনা করেছে এবং ভারতের 2 ব্রিগেড সদর দপ্তর হামলার শিকার হয়েছে, যদিও দিল্লি এই দুটি দাবি অস্বীকার করেছে। ভারত তো হামলার সূচনা করছে, এটা ভারতীয় খুব গর্ব করে বলছে রাজনাথ সিং সর্বদলীয় বৈঠকে, যে 100 জনের মতো মারা গেছে, বিরাট একটা তাদের সাফল্য। বিবিসি নিজস্বভাবে এই দাবিগুলির সত্যতা যাচাই করতে পারেনি এখনো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো বার্তা বা তথ্য পায়নি। আগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতীয় প্রতিরক্ষা অবকাঠামোর উপর ড্রোন এবং মিসাইল হামলা প্রতিহত করেছে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত বাস্তবতা হলো এই যে পাকিস্তান কিন্তু বলেনি যে আমরা আঘাত করেছি, যেমন ভারত বলেছে, কিন্তু আঘাত করেনি। তারপরেও বলছে যে 3টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সমস্ত জায়গায় একেবারে বিদ্যুতে অন্ধকার করা হয়েছে। পাঞ্জাবে খেলা চলছিল ধর্মশালায়, সেখানে খেলা চলাকালে একদম অন্ধকার করে ফেলছে, রীতিমতো আতঙ্কিত। কোন বিদেশি প্লেয়াররা বলছে ভাই আমরা ভারতে থাকবো না, আমরা চলে যাব। 1 সপ্তাহ বন্ধ করছে এবং এটা কবে চালু হবে কোনো ঠিক নেই। কোটি কোটি টাকা গচ্ছা। সব মিলে ভারত এখনো পাকিস্তান হামলা করেনি, তাতেই যে পরিস্থিতি দেখা যাচ্ছে ভারতের, তাতে হামলা করার পর তাদের অবস্থা কি দাঁড়াবে আল্লাহ মালুম। 27টা বিমানবন্দর বন্ধ হয়েছে, 450-এর উপরে ফ্লাইট তার যাত্রা বাতিল করছে। তাহলে দেখেন ভারতের অবস্থাটা কি, যে পাকিস্তানের এখনো হামলা করেনি, তার জেরেই রীতিমতো এলোমেলো অবস্থা ভারতের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।